হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা ক্যান্ডার। আজকে হচ্ছে অনেকদিন পরে আবার আসলাম ব্লগে। আসলে ভালো লাগতেছিল না, এই জন্য এতদিন করা হয়নি ব্লগ। মানে একদম বাজে বাজে একটা ফিলিংস হচ্ছিল, ভালো লাগতেছিল না। তো যাই হোক, আজকেও খুব বোরিং লাগতেছে, এই জন্য অনেকদিন পর ভাবলাম আজকে একটা ব্লগ করি। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি, একটু চা খেতে যাচ্ছি দিঘিরপাড়ের এখানে, লেদুমোল্লা রোডের এখানে। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। বলো, বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যাবো, আমাদের সাথে চলুন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলুন। আমরা এখন যাচ্ছি, হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি দিঘিরপাড়। তো সামনে হচ্ছে আপু আর মুস্কান। গাইস, আমরা হচ্ছে এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? চা খেতে। বাট আজকে হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ হচ্ছে ওই দিকটার রাস্তাটা দিয়ে যে আমরা যাবো, ওই দিকটার রাস্তাটা একদম ভাঙা ছিল। এই জন্য আমি মুস্কানকে নিয়ে, মুস্কান হাই বলো সবাইকে। এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটেই যাব। তো ফার্স্টে আমরা দিঘিরপাড় হয়ে, দিঘিরপাড় থেকে যদি বাদাম টাদাম কিছু পাই তাহলে একটু খাবো, মুস্কানকে খাওয়াবো। তারপরে হচ্ছে আমরা ওই দিক দিয়ে যাব। তা আমাদের সাথেই চলুন, দেখুন আমরা কোথায় কোথায় যাচ্ছি। যাও 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 গাইস, আমরা এই যে এসে পড়েছি দিঘিরপাড়ের এখানে। এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা পার করে আমাদের ওই পাশে যেতে হবে। তো এই দিকটাতে আর মানে রাস্তা নেই যাওয়ার মতো, একটু সামনে আছে। তো এখান দিয়ে হচ্ছে আমরা যাব, হ্যাঁ দিঘিরপাড়, ওইখান থেকে তারপর আমরা চা খেতে যাব। এই যে মুস্কান কেমন করে হাঁটতেছে সেটা আমাকে দেখাবে। তো গাইস, আমরা কিন্তু দিঘিরপাড় এসে পড়েছি। দিঘিরপাড়ের এই জায়গাটা হচ্ছে যে আমরা এই ছোট যখন ছিলাম এরকম নিচে নিচে দেওয়াল দিয়ে চলে যেতাম, বাট এখন তো এখান দিয়ে যাওয়া যাবে না, বড় হয়েছে অনেকটা। তো আমরা সামনে দিয়ে যাব। হ্যাঁ, আমরা এসে পড়েছি, এই দেখুন, এই যে দিঘিরপাড়। না, এদিকটা দিয়ে যাব না, যাই ঢুইকা যাই নাকি, ধর ঢুইকা যাই। তা গাছ যাচ্ছি এদিকটা দিয়ে। আসো বাবা, ছোট কালে কথা মনে হয়ে গেল। আল্লাহ, মুস্কান এদিকে আসো। মুস্কান, তো গাইস আমরা তো এসে পড়েছি। এই হচ্ছে এদিকটাতে হচ্ছে সবাই খেলে, অন্ধকার অন্ধকার লাগতেছে কেন? এই যে মুস্কান, আসো আসো। এই যে দিঘিরপাড় মাঠ, সবাই এখানে মনে হয় কেউ কেউ র্যাকেট খেলতেছে, কেউ কেউ ফুটবল খেলতেছে, কেউ কেউ বসে আছে মাথা, আর কেউ কেউ তো একদম বসে আছে। তো এখন হচ্ছে আমরা যাবো ওই দিকটাতে। যাও বাবু, ওই দিকটাতে যাও। আচ্ছা, আজকে তো কিছুই বসা নাই, বাদাম খাবো। আসলে গাইস, এই যে এদিকটাতে দেখছেন, এদিকটাতে হচ্ছে ফুচকা টুচকা যা এগুলো আছে, আগে অনেক ছিল, এখন হচ্ছে নাই, এই জন্য আর এদিকটাতে গেলাম না। আসলে আজকে মেন হচ্ছে চা খাবো, এই জন্য চা খেতেই যাচ্ছি। উঠো বাবা। মুস্কানের কি অবস্থা, তুমি একটা হারামি, যাও। আসলে এটা যদি ঘুরে দেখাই আপনাদের, মানে আপনারা দেখতেই থাকবেন। এটা দেখতেই পাচ্ছেন কতটা বড়। যারা যারা চিনে, যারা যারা আসে তারা তো জানেই সূর্যটা কত সুন্দর লাগতেছে। নাজমুল্লা বলতেছে, নাজমুলের বাচ্চা। এই হচ্ছে আমরা এখন বাদাম খাবো। বাদাম খাইবা মুস্কান? কি বাদাম খাইবা? কি বাদাম খাইবা? ভাজা বাদাম। কাঁচা বাদাম নাই, কাঁচা বাদাম নাই তো কি হয়েছে, ওইগুলা নিব। আচ্ছা দেন, বাদাম দেন। তুমি খাইবা না? তোমার খাওয়ার দরকার নেই, 10 টাকারই দেন। ও বলতেছে চা খাইতে যাবো। আসলে আমি ভাবছিলাম যাবো, থাক, এদিকটা অনেকটা এসে পড়ছি। তো এখন হচ্ছে আর ফুচকা আজকে খাবো না, আজকে মেন যেটা সেটাই করব, না হলে অনেকটা লেট হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এই জন্য হচ্ছে এখন আমরা চা খেতে যাব।
নাও হয়েছে। খুশি খুশি তুমি খুশি? এনে টাকা দে। হচ্ছে এবার চলো আমরা ওই দিকটাতে যাই। আমার কাছে দাও, তো পড়ে যাবো। তুমি চা খাইতে যাই, আমরা যখন চা খাবো তখন তুমি বাদাম খাবে যাও। হ্যাঁ 10 টাকা দে। এখন হচ্ছে আমরা যাচ্ছি এই যে চায়ের দোকানে যাচ্ছি। এটা কিন্তু দিঘির পাড়, আবারও বলছি আমরা এখান থেকে এখন চায়ের দোকানে যাচ্ছি। চায়ের দোকানে গিয়ে আমি ক্যামেরাটা অন করছি। ওকে। A few minutes later. যোগ দিন দলে দলে মার্কাজুস সুন্নাহ মাদ্রাসা গাজীপুরার আয়োজনে মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লার বাড়িতে বাইগাতে বারুদ মাদ্রাসা সুন্নাহ মাদ্রাসা গাজীপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে খাবো। কি চা খাবো এখন আমরা দেখবো। এখানে মেনু আছে, মেনুটা নিয়ে আসো। তো গাইস আমরা এখন মেনু দেখছি। আমি এখানে প্রায় এসে চা খেয়ে থাকি, এখনো পর্যন্ত একটা ব্লগ করিনি। আজকে ব্লগের কারণ হচ্ছে শুক্রবারে আসলে অনেক ভিড় থাকে, একদিন আজকে আসলাম আর ভাবলাম অনেক ভিড় যাবো, যেহেতু আমি ব্লগ করছি না, তো আজকে একটা ব্লগ করি। দেখুন এখানে কি কি পাওয়া যায়। ফার্স্ট থেকে আমি শুরু করবো। তুমি খাও। মালাইয়ের মালাই চা 30 টাকা, শক্তি 30 টাকা, ক্যাশমির 40 টাকা, হরলিক্স চকের চা 30 টাকা, জাফরান চা 50 টাকা, স্ট্রবেরি চা 40 টাকা, এলাচ চা 20 টাকা, গুড়ের চা 20 টাকা, নারকেল চা 25 টাকা, দই চা 30 টাকা, দুধ মশলা চা 30 টাকা, বাংলা চা 10 টাকা, আদা চা 10 টাকা, পুদিনা পাতা চা 10 টাকা, 10 মশলার চা 10 টাকা। কত আইটেম আছে, আমি তোমার একদম পাগল হয়ে যাচ্ছি। আমি এতগুলো খাইনি। লং চা, তেজপাতা, দারুচিনি, সাদা গোলমরিচের চা, কালো গোলমরিচের চা, এলাচ চা। এলাচ চা হচ্ছে 15 টাকা। এর আগে যেগুলো বললাম ওগুলো হচ্ছে 10 টাকা করে। রসুনের চাও হচ্ছে 15 টাকা। তারপরে আছে মালটার চা, এটা হচ্ছে 20 টাকা, লেবু চা 15 টাকা, লেমন টি 20 টাকা, কমলার চা 20, অর্জুন চা 20, গ্রিন টি হচ্ছে 15 টাকা, হরতকি চা 15 টাকা, মধু চা 20 টাকা, দক্ষি মধুর চা 20 টাকা, আমলকি চা 15 টাকা, জিরা চা 20 টাকা, শুক চা 15 টাকা, বহেরা চা 15 টাকা। আসলে আজকে কি খাবো আপনাদের তো আমি জানাচ্ছি এখানে কি কি আছে। আসলে আর তো বলতে পারছি না, এখানে অনেক আইটেমের চা পাবেন আপনারা। এখানে চাটা খুবই টেস্ট হয়, আপনারা খেলেই বুঝতে পারবেন। যারা যারা আসে তারা তো জানে। আর হচ্ছে এই দোকানের হচ্ছে এই যে কার্ড, ভিজিটিং কার্ড, আমি এখানে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে কার্ডটা আমি রাইটিং করে দিয়ে দেবো। আপনারা এই ঠিকানা মতো আপনারা চলে আসবেন। আর হচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার টি হাট, 150+ টি আইটেম। আচ্ছা মানে এত আইটেম আমি তো বললে মানে শেষ হতো না। এখানে তেঁতুল চা, মিষ্টি তেঁতুল চা, গোলের চা, রকেট চা, মরিচ চা, লেবু মরিচ চা, টনিক চা, জলপাই চা, কদবেল চা, কাঁচা আমের চা, মানে যত কিছু আছে এখানে তো লেখাই আছে 150+ টি আইটেমস, মানে এত আইটেমস। আর ওনাদের ইউটিউবেরও আছে, এটা তো আমি জানি না। টি হাট ফেসবুক আইডি হচ্ছে এমডি আলামিন টি হাট, টিকটক আইডি টি হাট 150, আর মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন হচ্ছে দেখার আমি কি চা খাবো, আর ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করুন। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠান্ডা পানির চা, কত কিছু আছে। তো যাই হোক এখন হচ্ছে আমি কি খাবো সেটা দেখবো। নাজবুল তুমি কি চা খাবা? তেঁতুলের চা ঝাল। তেঁতুলের চার দাম হচ্ছে তোমার 20 টাকা। এই যে তেঁতুল চা 20 টাকা, মিষ্টি তেঁতুল চা 20 টাকা, ভুলের চা 50 টাকা, রকেট চা 100 টাকা, মরিচ চা 20 টাকা। তুই না বলছিলি মরিচ চা খাবি? মরিচ চা খা। জলপাই চা আছে, কদবেল চা আছে, কাঁচা আমের চা আছে, আমড়া চা আছে, কামরাঙ্গা চা আছে। আচ্ছা দেখ আমি হচ্ছে খাবো সবসময় যেটা খাই, আমি বোধহয় কাজু বাদামের চা খাই, তো আমি আজকে কাজু বাদামের চাই খাবো। আজকে হচ্ছে গাইস বেশি লোকজন নাই, এই জন্য আজকে আসছি। আর এই হচ্ছে এই যে এগুলো তো মানে একদম সিট বুকিং করা থাকে। আসলে দোকানটা কাস্টমার হিসেবে দোকানটা ছোট হয়ে গেছে, ওনার দোকানে অনেক কাস্টমার আসে, এখন আসবে না, সন্ধ্যার পর থেকে শুরু হবে। আর শুক্রবারে তো এই সময়ও বুক করা থাকে, মানে এসে বসার মতো জায়গা থাকে না, এরকম একটা অবস্থা হয়। তো যাই হোক ওনাদের আমি কার্ডের যে লিঙ্কটা ওটা আমি দিয়ে দেবো, আপনারা ঠিকানা মতো দেখে চলে আসবেন। এটা হচ্ছে লেদুমোল্লা রোডের এখানে। এখন হচ্ছে আমরা চা অর্ডার করবো। ভাইয়া আমাকে হচ্ছে ওই যে কাজু বাদামের চাটা দেন না, ওইটা 2টা দেন, আমার আর আমার মেয়ের। তুইও কাজু বাদামেরটা খাবি? আচ্ছা 3টা দেন ভাইয়া। তো হচ্ছে এখন আমরা ওয়েট করব কখন আমাদের চা আসবে, এই জন্য। আচ্ছা কমলার চোকলার আবার কাঁচা বাদাম কি কি
দেখুন এখানে কত সুন্দর, এখানে শুধু টি না কিন্তু এখানে মিল্ক শেক, তারপরে হচ্ছে জুস, অনেক কিছুই আপনারা পাবেন। আসলে আমাদের এলাকার অনেকেই আসে, সবাই আসে ওনার এখানে, আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারেন। একদম কম প্রাইসের মধ্যে অনেক রকমের, মানে হরেক রকমের টি আছে এখানে। তো আমরা একটু ওয়েট করতেছি আমাদের টি আসা পর্যন্ত, উনি টিটা বানাবে। আচ্ছা আমরা টিটা কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে আসি। এই হচ্ছে ওনার টি, দেখুন কত সুন্দর করে মানে উনি করে। তো এখন হচ্ছে উনি ভাইয়া বানাতে দিয়ে দিছেন। আমি ভাবলাম আপনি বানাইতেছেন, আমি একটু ভিডিও করতাম। আপনার মানে ফেসবুকে পেজ আছে এবং সবচাইতে বেস্ট একটা চা ওরিও পিস্তা চকলেট, যেটা সবচেয়ে বেস্ট। আচ্ছা আচ্ছা, দেখতে অনেক সুন্দর, খাইতে অনেক সুন্দর। আচ্ছা এই যে এই হচ্ছে আমাদের এই যে কাজু বাদামের যে চাটা, ওইটা হচ্ছে উনি বানাচ্ছে। আচ্ছা ভাইয়া এটা কি করতেছেন? একটা মেকিং মারার পরে উপরে ফর্মের মতন হয়। আচ্ছা আচ্ছা, ওই যে ফেনা ফেনা হয় না, হ্যাঁ যে এই জন্যই হয় না। হ্যাঁ, এটা মেকিং মারলে এটা ফর্মের মতন হয় না, আসলে খাইতে ভালো লাগে, মিক্সার হয়ে যায়, অনেক কিছু থাকলে মিক্সার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা কি দিচ্ছেন? গুঁড়ো দুধ? হ্যাঁ, গুঁড়া দুধ আছে আর কাজু বাদাম। চকলেট। আচ্ছা বাবা বের হও, বের হও এখান থেকে, বের হও, বের হও। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর এটা। আসলে চাটা এটা হচ্ছে, একটা হচ্ছে মুস্কানের, আর মুস্কান তো বাদাম গুলার একদম অবস্থা, মানে ওনার টেবিলটাকে একদম অবস্থা খারাপ করে দিছে। তো এই হচ্ছে চা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো নাজমুল হচ্ছে অনেকদিন পরে আসছে, আর নাজমুল ফার্স্ট টাইম এই চাটা খাচ্ছে। এখন হচ্ছে নাজমুল খাবে। আচ্ছা এত এত গরমটা কি খাওয়া যায়? সেটা অনেক মজা। খাই নাই এখন, এখনই বলতেছে। আচ্ছা খাওয়ার সময় বলিস। এই হচ্ছে আমার চা। তো মুস্কান হচ্ছে চা ঠান্ডা করে খাবে, মুস্কান তার এখন খাবে না চা, তার আগে আমি একটু খাই। এটা হচ্ছে তোমার আর এটা হচ্ছে আমার। এটা কিন্তু গরম, হ্যাঁ এখন ধরো না, পরে ধরো, তার আগে হচ্ছে এখন আমরা খাবো। খাচ্ছি চা। সত্যি অসাধারণ। আর এই হচ্ছে মানে এতটা দুঃখ পেল। এবার আরেকটা ঘটনা মনে হচ্ছে, একবার এক লোক এরকম সুযোগ করতেছে, মুস্কানের চা তো মুস্কান খেতেই পাচ্ছে না, এখন হচ্ছে আমি আমার চাটা খাচ্ছি। মুস্কান তো মুস্কানের চা খেতে পারছে না, মুস্কানের চেহারা দেখা যাচ্ছে না। মুস্কান তো চা খেতে পারছে না, ওটা ঠান্ডা হলেও খাবে।
আচ্ছা, এরপর আরেক ঘটনা, একদিন মাগরিবের সময় বাবা তোমার আমি চেক করলাম বাবা অনেক গরম মনে হয় সম্ভবত মুস্কান চাই এখন অনেক গরম খুবই খরচটা পড়ে বাইরে যাবো, মাগরিবের নামাজ খরচ সালাম ফেরানোর পরে আমি বাইর হবো। আমি বাইর হবো এমন সময় ইমাম সাহেব বলতেছে এই জোর আমি বললোকে জোর আমি বললোকে এভাবে একদম জোরে যে আমি বলবো জোর আমি বলবো জোর আমি বলে আলাদা মসজিদ বানাবে ওখানে কেমন ফিলিংস বলো? আমি বাইরে এখন বলতে সব আমার দিকে তাকাইছে আমি জোরে আমি বলছি অনেক ভালো লাগতেছে। আচ্ছা এখন বলি না ভাই ওটা কি কথা সালাদ থেকে এসে পড়ো এখানে খেতে অনেক মজা এটা। আল্লাহ গালের মধ্যে লেগে তো চা খাওয়া শেষ, এখন মুস্কান খাচ্ছে। পানি খাবি? অনেক মিষ্টি তাই না? আমি তো 2 কাপ খাইছি, এক কাপ খাইছি আর 1 কাপের বেশি অর্ধেক খাইছি, একটুখানি শুধু মুস্কানে দিচ্ছি। ওইটা খাই মুস্কান কি করতেছে এতক্ষণ খাইতে চাই না, হ্যাঁ গরম তো এই জন্য খাবে না এখন খাইতেছে। শেষ, এখন চলে যাবো আল্লাহ ওর সাথে সাথে ওর গাল টাল ওর মুখ টুক সব একসাথে খাইছি, ওর কপালেও লাগছে। পুছা দিতেছি। আচ্ছা এখন হচ্ছে আমরা বিটা দিব, বিটা দিয়ে চলে যাবো। তো ভাইয়া আমাদের বিল কত হয়েছে? নেই আজমি মোবাইলটা নেই জি ভাইয়া। আরেকটা চকলেট আছে, আর কি চকলেট? 90 টাকা হয়েছে, বাকি 90 টাকা দিতে থাকবে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসে, আর কি করব। ফাইনালি আমরা রিক্সা পেয়ে গেছি, এখন হচ্ছে আমরা চলে যাব। তো গাইস হাউজে চলে আসলাম, বাসায় আছি এখন। তো আবারও বলছি আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।